তারা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে তোমাদের জন্য আমার হাবিবের ভিতরে উত্তম আদর্শ রয়ে গিয়েছে। অর্থাৎ কাউকে যদি মডেল হিসেবে যদি গ্রহণ করতে হয়, কাকে গ্রহণ করতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যে আমি আলোচ্য বিষয় নিয়েছি আল্লাহ রসুলের একটা গুরুত্বপূর্ণ সুন্নাত, যেই সুন্নাতটা আমাদের সমাজে অবহেলিত এবং পদদলিত, সেই সুন্নাতটা হচ্ছে মিসওয়াকের সুন্নাত। এই সম্পর্কে আমি বুখারী, মুসলিম, আবু দাউদ হাদিস গ্রহণ থেকে প্রায় 30টা হাদিস আমি সংগ্রহ করেছি। মিসওয়াক গুরুত্বপূর্ণ একটা সুন্নাত, অনেক গুরুত্বপূর্ণ সুন্নাত, কিন্তু এটা আমরা পুরো ছেড়ে দিয়েছি। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন লাউলা আন আশুক্কা উম্মতি লাআমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাতিন আই লা ফারাজতুহু আলাল মুমিনিন ইনদা কুল্লি সালাতিন। আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের উপর যদি কষ্ট না হতো তাহলে 5 ওয়াক্ত নামাজের আগে আমি মিসওয়াক করাকে ফরজ করে দিতাম। তাহলে মিসওয়াকের কত গুরুত্ব দেখেন, যে আল্লাহ রাসূল ফরজ করতে চেয়েছেন মিসওয়াক করাকে। আল্লাহ রাসূল মিসওয়াক করাকে ফরজ করতে চেয়েছেন, তাহলে মিসওয়াকের কত গুরুত্ব। যদি এখন চেক করা হয়, যদি পরীক্ষা নেওয়া হয়, দেখা যাবে যে আমরা অধিকাংশই জুমার নামাজ পড়তে এসেছি, ওযু করার আগে মিসওয়াক করি নাই, অধিকাংশ। অথচ ওযুর আগে মিসওয়াক করা একটা গুরুত্বপূর্ণ সুন্নাত। আল্লাহ রাসূল বলেন, ইবনে মাজাহ শরীফের হাদিস 289 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন আসিয়াকু মিতহারাতুল লিল ফামি ওয়া মারজাতুল লির রাব্বি। আল্লাহ রাসূল বলেন যে মিসওয়াক হচ্ছে দাঁত পরিষ্কার করার মাধ্যম, মুখ পরিষ্কার করার মাধ্যম এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির মাধ্যম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মিসওয়াক করা আল্লাহ তাআলার সন্তুষ্টির মাধ্যম, আল্লাহ রাসূল বলতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো যে আম্মা জান, আল্লাহ রাসূল যখন ঘরে প্রবেশ করতেন তখন সর্বপ্রথম কোন কাজ করতেন? আম্মা জান উত্তর দিচ্ছেন যে ইদা দাখালাল বাইতা ইয়াবদাউ বিসওয়াক। আল্লাহ রাসূল যখনই ঘরে প্রবেশ করতেন, প্রবেশ করেই সর্বপ্রথম মিসওয়াক করতেন। আম্মা জানের কাছে জিজ্ঞাসা করা হচ্ছে যে আল্লাহ রাসূল কখন কখন মিসওয়াক করতেন? আল্লাহ রাসূল 5 ওয়াক্ত নামাজের আগে মিসওয়াক করতেন। যখন বাসায় ঢুকতেন তখন মিসওয়াক করতেন, যখন বাসার থেকে বের হতেন তখন মিসওয়াক করতেন, রাত্রে যখন ঘুম ভাঙতো তখন মিসওয়াক করতেন। আবার আল্লাহ রাসূল বুখারী শরীফের হাদিস ফাসাল্লা রাকাআতাইনি ফায়ানসারিফু ফায়াস্তাকু। আল্লাহ রাসূল রাত্রে 2 রাকাত করে তাহাজ্জুদের নামাজ পড়ে বিরতি নিয়ে আবার মিসওয়াক করতেন। আল্লাহ রাসূল নিজেই বলতেছেন যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ রাসূল এত পরিমাণে মিসওয়াক করতেন যে আল্লাহ রাসূল বলতেছেন যে ইন্নী খাশাইতু আন উহফিয়া মুকদ্দামা ফামি, আমি ভয় পাচ্ছি যে আমার মিসওয়াক করতে করতে আমার সামনের দাঁতগুলি পড়ে যায় কিনা। তাহলে আল্লাহ রাসূল এত মিসওয়াক করতেন। আমরা বছরে কয়বার করি? অনেকে আছে জীবনে একবারও করি নাই মিসওয়াক, একবারও করি নাই। গুরুত্বপূর্ণ একটা সুন্নাত মিসওয়াক, এটা আমরা ছেড়ে দিয়েছি, বাসার কেউ করি না, সবাই মিসওয়াক মুক্ত, মিসওয়াক যুক্ত নাই। আল্লাহ রাসূল বলেন বুখারী শরীফের হাদিস যে জিবরাইল আলাইহিস সালাম যতবার আমার কাছে এসেছেন ততবার আমাকে মিসওয়াকের আদেশ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে যতবার এসেছেন ততবার কিসের আদেশ করেছেন? কিসের আদেশ করেছেন? মিসওয়াকের আদেশ করেছেন। যতবার এসেছেন ততবার মিসওয়াকের আদেশ করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শামাইলে তিরমিজির হাদিস, আল্লাহ রাসূল যেদিন ইন্তেকাল করতেছেন আমার রানের উপর আল্লাহ রাসূলের মাথা, আল্লাহ রাসূলের কথা বন্ধ হয়ে গিয়েছে, ইন্তেকাল করবেন।
এর পূর্ব মুহূর্তে আল্লাহ রসুল আমাকে ইশারা করতেছেন, হাত দিয়ে ইশারা করতেছেন। আমি বুঝতে পারছি আল্লাহ রসুল কি বলছে। আল্লাহ রসুল মিসওয়াক করাই দেওয়ার কথা বলতেছে, যে আমার হাবিবের সাথে এখন আমার মুলাকাত হবে, আমার মুখটা পরিষ্কার করে যেন আমার হাবিবের সাথে আমি মুলাকাত করতে পারি। আয়েশা, তুমি আমাকে মিসওয়াক করিয়ে দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ রসুলের ইশারায় আমি বুঝলাম যে আল্লাহ রসুল মিসওয়াকের কথা বলছেন। আমি মিসওয়াক ধুয়ে দিয়ে কামড়িয়ে দিলাম, কামড়িয়ে আল্লাহ রসুলের দাঁতে আমি ঘুষে দিলাম। আল্লাহ রসুল বললেন, থামো, ঠিক আছে ঠিক আছে। এরপরেই আল্লাহ রসুল ইন্তেকাল করেন। তাহলে আল্লাহ রসুলের ইন্তেকালের পূর্ব মুহূর্তে যে উনি মুখটা পরিষ্কার করে, আরো পরিষ্কার, আল্লাহ রসুলের মুখ তো পরিষ্কার থাকতো সবসময়, উনি আরো পরিষ্কার চাচ্ছে। আল্লাহ রসুলের মুখ কখনো কি থাকতো না? অপরিষ্কার থাকতো না, কিন্তু আরো পরিষ্কার চাচ্ছে। আল জামিউ আস-সগীর একটা হাদিসের কিতাব আছে। আল্লাহ রসুল বলেন যে ইযা ক্বারা আহাদুকুম আল কুরআন ফি সালাতিহি, যখন তোমাদের কেউ নামাজে কিরাত পড়ে তখন ফেরেশতারা কি করে জানো? আমরা তো জানি না। তখন ফেরেশতারা তোমাদের মুখের সাথে তাদের মুখ লাগায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল বলেন ইযা ক্বারা আহাদুকুম আল কুরআন ফি সালাতিহি ওয়াদাআল মালাকু ফামাহু ফামাল মুসাল্লি, যখন বান্দা নামাজে কিরাত পড়ে, কোরআন পড়ে, তখন ফেরেশতারা এসে তার মুখের সাথে মুখ লাগিয়ে দেয়। মুখ লাগিয়ে দিয়ে তারা তাদের সাথে কিরাত পড়তে থাকে। আল্লাহ রাসূল বলছেন যে সাবধান, ফেরেশতারা তোমাদের মুখের সাথে মুখ লাগায় নামাজে, তোমরা মিসওয়াক করা ছাড়া তোমরা নামাজে যাবে না। ওয়া আলাইকুম বিসওয়াক, তোমাদের উপর আবশ্যক মিসওয়াক করা, তোমাদের উপর আবশ্যক মিসওয়াক করা। মিসওয়াক না করে তোমরা নামাজে যাবে না, যেহেতু ফেরেশতারা তাদের মুখ তোমাদের মুখের সাথে লাগিয়ে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, আবু দাউদ শরীফের 52 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবিয়ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকু, আল্লাহ রাসূল মিসওয়াক করতেন, ফায়ুতিনি আস-সিওয়াকা লিয়াগসিলাহু, আল্লাহ রাসূল মিসওয়াক করার পর আমাকে বলতেন, আয়েশা মিসওয়াকটা ধুয়ে নিয়ে আসো। মিসওয়াক শেষে আর আমাদের স্ত্রীদের যদি বলি যে আমার মিসওয়াকটা একটু ধুয়ে নিয়ে আসো, তো হ্যাঁ, তোমার মুখের দুর্গন্ধ আমি ধুইতে যাবো, কে কাজ আছে? তবে কোনো দিন তোমার মুখের দুর্গন্ধ ধুইতে যাবো, আমার কাজ আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল মিসওয়াক করে আমাকে বলতেন, আয়েশা একটু ধুয়ে নিয়ে আসো। আর আমি কি করতাম? আমি না ধুয়েই আল্লাহ রসুলের মুখের যে খুশবু, যে ঘ্রাণ, এই ঘ্রাণটা নেওয়ার জন্য আমি নিজেই ওই মিসওয়াকটাই মিসওয়াক করতাম। মিসওয়াক করার পরে ধুয়ে এনে আল্লাহ রসুলের কাছে আমি দিতাম। আল্লাহ রসুলের তো সব কিছু সুগন্ধি ছিল। আল্লাহ রসুলের মুখের থুতু পর্যন্ত ঘ্রাণ ছিল, পেশাব পর্যন্ত ঘ্রাণ ছিল, গায়ের ঘাম। শামাইলে তিরমিজির হাদিস, আল্লাহ রসুলের গা থেকে, শরীর থেকে যখন ঘাম বের হতো, সাহাবাই কিরাম এটা খুশবুর জন্য, আতর হিসাবে ব্যবহার করার জন্য তারা এরকম বোতল ভরে রাখতেন। ইনশাআল্লাহ আল্লাহ রসুলের সিরাত নিয়ে আলোচনা যখন হবে বিস্তারিত বলা হবে। আম্মা জান বলেন কি, যে ধুইতাম না ধুয়ে নিজে আগে মিসওয়াক করতাম আল্লাহ রসুলটা, মিসওয়াক করার পর ধুয়ে তারপর আল্লাহ রসুলের কাছে দিতাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাত্রে যখন শুইতে যেতাম তখন ওয়াদাআতু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদুআহু ওয়া সিওয়াকাহু, তখন আল্লাহ রসুলের ওযুর পানি এবং মিসওয়াক আমি জায়গা মতো রেখে দিতাম, যে আল্লাহ রসুল
তাহাজ্জুদের নামাজে উঠে যদি ওযুর পানি না পান, মিসওয়াক যদি না পান, তাহলে কষ্ট পাবেন। আমি রেখে দিতাম এটা। আল্লাহ রসুল যখন ইদা কামা মিনাল লাইলি ইয়াতাহাজ্জাদু ইয়াস্তাকু, আল্লাহ রসুল যখন রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তে উঠতেন, উঠেই আল্লাহ রসুল সর্বপ্রথম মিসওয়াক করতেন। মিসওয়াক করার পর ওযু করতেন আল্লাহ রসুল। আল্লাহ রসুলের এই ব্যাপক আমলের একটা ব্যাপক আমল মিসওয়াক, এটা আমরা ছেড়ে দিয়েছি। নাই আমাদের মাঝে মিসওয়াক নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আশারুম মিনাল ফিতরাতি, মানুষের স্বভাব সুলভ 10টি জিনিস আছে। স্বভাব সুলভ কয়টি? মানুষের স্বভাব সুলভ বা ফিতরাত 10টি। এগুলি স্বভাব হিসেবেই থাকতে হবে। যদি মুসলমান দাবি করি তাহলে এটা আমার ভিতরে স্বভাব হিসাবে থাকতে হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে 10টি আশারুম মিনাল ফিতরাতি, 10টি হচ্ছে স্বভাব সুলভ আচরণ মুসলমানের। 1 নম্বর কসসুশ শারিব, মোজ ছোট করা। মোজ কি করা? আমাদের মধ্যে কিছু কিছু লোক আছে না, মোষের ভাতা পায়। মোষের ভাতা পায় না, অথচ ওইটা কি রাসূলের সুন্নাত না সুন্নাহ বিরোধী কাজ? আল্লাহ রাসূল বলছেন কসসুশ শারিব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে মুসলমানের স্বভাব সুলভ আচরণ 10টি। 1 নম্বর হচ্ছে মোজ ছোট করা। 2 নম্বর ওয়া ইফাউল লিহিয়াতি, দাড়ি লম্বা করা। দাড়ি কি করা? খাটো করা না, চাচা না, লম্বা করা। এই হাদিসটা পাবেন আবু দাউদ শরীফের 53 নম্বর হাদিস। আবু দাউদ শরীফের কত নম্বর হাদিস? 53, সহিহ হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মুসলমানের স্বভাব সুলভ যে আমল 10টি। 1 নম্বর হচ্ছে মোজ ছোট করা। 2 নম্বর কি করা? আর কেউ কথা কয় না, হুজুর আমার ঘাড়ের উপরে এসে পড়তেছে। দাড়ি লম্বা করা। 2 নম্বর কি? দাড়ি লম্বা করা। দাড়ি খাটো করা না, চেঁচে ফেলা না, লম্বা করা। 3 নম্বর ওয়াসওয়াক, মিসওয়াক। দেখেন তো এই মিসওয়াক করা, এটা আমার আপনার ভিতরে আছে কিনা, স্বভাব আছে কিনা, এটা স্বভাব হিসাবে থাকতে হবে। 4 নম্বর অল ইস্তিনশাক বিল মা, পানি দ্বারা নাক পরিষ্কার করা। 5 নম্বর অকসুল আজফার, নখ কাটা। আমাদের সমাজে এমন কিছু লোক আছে 1 মাসের ভিতরে নখ কাটে না। 1 মাসের ভিতরে নখ কাটে না, এত বড় বড় নখ। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মুসলমানদের জন্য উচিত প্রত্যেক সপ্তাহে 1 বার নখ কাটা। আলহামদুলিল্লাহ, প্রতি শুক্রবারে জুম্মার আগে নখ কাটে। প্রত্যেক সপ্তাহে 1 দিন নখ কাটা কমপক্ষে। নখ কাটা এটা স্বভাব সুলভ আমল উম্মতে মুহাম্মাদের। তারপর আল্লাহ রাসূল বলছেন অগসলুল বারাজিম, জোড়াগুলি এগুলি ধোয়া, অঙ্গ প্রত্যঙ্গগুলি ধোয়া ওযুর ভিতরে। তারপর আল্লাহ রাসূল বলেন অনাতফুল ইবিতি, বগলের লোম পরিষ্কার করা। ওয়া হালকুল আনাতি, অবাঞ্ছিত পশম এগুলি পরিষ্কার করা। ওয়া ইনতিকাসুল মাই ইয়ানি আল ইস্তিনজাউ বিল মা, অর্থাৎ পানি দ্বারা ইস্তিনজা করা। পেশাব করেছি বা পায়খানা করেছি, দিলাকুলুক ব্যবহার করার পর পানি ব্যবহার করা, এটা হচ্ছে স্বভাব সুলভ আমল উম্মতে মুহাম্মাদের। তারপরে 10 নম্বর হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি 10 নম্বরটা ভুলে গিয়েছি, তবে আমার ধারণা আল্লাহ রাসূল বলেছেন তাকুনাল মাজমাজাতু, 10 নম্বরটা হবে কুলি করা। তাহলে উম্মতে মুহাম্মাদের স্বভাব সুলভ আমল কয়টি? 10টি। ইনশাআল্লাহ আমরা আমল করার চেষ্টা করব তো, ইনশাআল্লাহ।
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকটা হাদিস বলেন, আবু দাউদ শরীফের 57 নম্বর হাদিস, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই ঘুমাতেন, রাত্রে হোক দিনে হোক, ফায়াস্তাইকিজু, ঘুম থেকে জাগ্রত হওয়ার পর, তাসাওয়াকা ক্বাবলা আন ইয়াতাওয়াজ্জা, ওযু করার আগেই আল্লাহ রাসূল মিসওয়াক করতেন। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে ঘুম থেকে উঠেই কি করা? মিসওয়াক করা। আমি আমার স্ত্রীর কাছে যাব, গমনের আগে মিসওয়াক করে যাওয়া, মুখটা ভালো করে পরিষ্কার করে যাওয়া। আমার স্ত্রী আমার সাথে সাক্ষাৎ করবে, তার জন্য সুন্নাত হচ্ছে মুখটা ভালো করে পরিষ্কার করে আসা, মিসওয়াক করে আসা। আমার বাসায় কোনো মেহমান আসছে, মেহমানের সাথে কথা বলার আগে মুখটা ভালো করে পরিষ্কার করে যাওয়া, মিসওয়াক করে যাওয়া। আমি বাসার থেকে বের হচ্ছি, মিসওয়াক করে যাওয়া। বাসায় ঢুকবো, মিসওয়াক করা। নামাজের আগে মিসওয়াক করা। এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন আমল হাদিস দ্বারা, প্রায় আমি 30টা হাদিস পেয়েছি এরকম মিসওয়াক সম্পর্কে, সব সহিহ হাদিস। তবে একটা দুর্বল হাদিস আছে, কেউ কেউ দুর্বল বলেছেন। এই হাদিসটা হচ্ছে বাইহাকি শরীফের হাদিস। কেউ কেউ দুর্বল বলেছেন, সবাই দুর্বল বলেন নাই, 1-2 জন দুর্বল বলেছে। সেটা হচ্ছে আল্লাহ রাসূল বলেন যে মিসওয়াক সহকারে নামাজ পড়লে আল্লাহ তাআলা 70 গুণ সওয়াব বেশি দান করবেন। এই হাদিসটা কেউ কেউ জয়ীফ বলেছেন, দুর্বল বলেছেন, সবাই না। তবে অধিকাংশ মুহাদ্দিসিন ইকরাম এই হাদিসটাকে সহিহ বলেছে, 1-2 জন দুর্বল বলেছে। যে মিসওয়াক করে ওযু করার পর যদি নামাজ পড়া হয়, ওই নামাজে কত গুণ সওয়াব বেশি? 70 গুণ সওয়াব বেশি। ইনশাআল্লাহ আজকের থেকে মিসওয়াক করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই অভ্যাসটা আমরা করি। মিসওয়াক করলে কি লাভ? এই দেখেন, সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আধুনিক বিজ্ঞান, এটা আমাদের দেশে বাংলা হয়েছে, এর ইংরেজি ছিল কি? সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যান্ড মডার্ন সায়েন্স, এটা ইংরেজি ছিল। এটা আমাদের দেশে এটা বাংলা হয়েছে, এটা কিনে নেবেন। খুব সুন্দর এই বইটা, খুব সুন্দর। আল্লাহ রাসূলের জিন্দেগীর যত সুন্নাত আছে, সমস্ত সুন্নাতগুলি বিজ্ঞানের দৃষ্টিতে এটা এখানে আলোচনা করা হয়েছে। তা মিসওয়াক করলে কি লাভ এখানে আলোচনা করেছে, এটা আমি সম্পূর্ণ পড়েছি। যে মিসওয়াক করলে, এক ডাক্তার বলতেছেন যে তুমি যদি নিয়মিত মিসওয়াক করতে পারো, তাহলে তোমাকে ডেন্টাল সার্জনের কাছে কোনোদিন যাওয়া লাগবে না। তো তুমি নিয়মিত মিসওয়াক করবে আর দাঁতের ডাক্তার দেখাবে, এটা হতে পারে না। এটা আল্লাহ রাসূলের থিওরির বাইরে। তাহলে নিয়মিত যদি মিসওয়াক করা হয়, তাহলে দাঁতের কোনো রোগ হয় না। আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত দাঁতের কোনো ডাক্তার আমি দেখাই নাই, আলহামদুলিল্লাহ। মিসওয়াক পকেটে একটা থাকে, মসজিদে একটা থাকে, মাদ্রাসা একটা থাকে, যেখানে থাকে ওখান থেকে মিসওয়াক করি। তবে আল্লাহ রাসূল বলেছেন মিসওয়াক যখন করবে তখন ডান দিক দিয়ে শুরু করবে, ডান দিক দিয়ে শুরু করবে। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল যখন মিসওয়াক করতেন, ইয়াকুলু আ আ, মিসওয়াক করার সময় আল্লাহ রাসূল আ আ এই শব্দ করতেন। আমরা ছোট থাকতে দেখছি যে আমাদের বাপ দাদারা যখন মিসওয়াক করতেন, ওয়া ওয়া এরকম করতেন। এটা আল্লাহ রাসূলের সুন্নাত, আল্লাহ রাসূলও করতেন। অর্থাৎ এই মিসওয়াকটা যখন জিহ্বায় করা হয় তখন ওই শব্দটা আসে, আর মিসওয়াকটা জিহ্বায় না করলে ওই শব্দটা আসে না। তবে আল্লাহ রাসূল শুধু দাঁতে মিসওয়াক করতেন না, জিহ্বাও এরকম ঘষতেন, এটাও সুন্নাত। আরেকটা হাদিস বলি, মিসওয়াক করার পর আপনি কেমন রাখবেন মিসওয়াকটা আপনার বাসায়? মাআরিফুস সুনান, তিরমিজি শরীফের ব্যাখ্যা গ্রন্থ মাআরিফুস সুনান, ওর ভিতরে কিছু হাদিস আনা হয়েছে। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি পাগল হতে চায় সেই জন্য মিসওয়াক এরকম রাখে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, মিসওয়াক কেমন রাখতে হবে? তাই মিসওয়াক করার পর এরকম মিসওয়াক রাখতে হবে হেলান দিয়ে, অর্থাৎ মিসওয়াক যেটা ঘষবো ওই পাশ নিচেই থাকতে হবে। আমি যে রাখবো বেসিনের উপর যে তাক থাকে ওখানে এরকম হেলান দিয়ে রাখতে হবে।
এরকম না, এরকম না, এরকম রাখতে হবে। আল্লাহ রসুল এরকম রাখতে বলেছে। তা আমরা এই হাদিসটা, এই মাসালাটা কয়জন জানি? মিসওয়াকটা এমনি ফেলে রাখি। সেজন্য ইনশাআল্লাহ আজকের থেকে আমরা প্রতিজ্ঞা করি 5 ওয়াক্ত নামাজের আগে মিসওয়াক করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। একটা মিসওয়াকের দাম কত? 20 টাকা। 20 টাকা একটা মিসওয়াকের দাম, বেশি না। তবে আল্লাহ রসুল বলেছেন যে মিসওয়াকটা যদি তিতা হয় তাহলে সব থেকে বেশি ভালো, হজম শক্তি বাড়ায়। তিক্ত ডালের মিসওয়াক দিয়ে যদি মিসওয়াক করা হয় এর হজম শক্তি বাড়ায়, দৃষ্টিশক্তি বাড়ে মিসওয়াক করলে। এরকম অনেকগুলি উপকারিতা এই বইয়ের ভিতরে আনা হয়েছে যে মিসওয়াক করলে কি উপকার বিজ্ঞানের দৃষ্টিতে। ইনশাআল্লাহ আমরা মিসওয়াক করবো তো ইনশাআল্লাহ। আর সব থেকে মুমিনের বড় ফায়দা কি জানেন? মিসওয়াকের সব থেকে বড় ফায়দা, আল্লাহ রসুলের এক সাহাবী বলতেছেন মিসওয়াকের সব থেকে বড় ফায়দা হচ্ছে যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজের আগে মিসওয়াক করবে তাদের মৃত্যু হবে ঈমানের সাথে। তাদের মৃত্যু হবে কিসের সাথে? ঈমানের সাথে। একটা সুন্নাত জিন্দা করার কারণে তার মৃত্যু হবে ঈমানের সাথে। ইনশাআল্লাহ আজকে থেকে মিসওয়াক করবো তো ইনশাআল্লাহ। বাসার ছোট বড় সবাইকে মিসওয়াকের আদেশ করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই অবহেলিত সুন্নাতের উপর আমল করার তৌফিক দান করুন সবাই। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।